নবীর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না, নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না। নূহ নবীর বন্যা এলো, সব ডুবে শেষ হইল। খোদার প্রেমিক বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচল না। প্রেম কে রে, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, পুত্র ইসমাইলকে কোরবানি দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, পুত্র ইসমাইলকে কোরবানি দিলেন। এ তো কোরবানি নয়, কুরবানি নয়, শুধু প্রেমের বাহানা। প্রেম কি রে, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবি না। আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার ভালোবাসা দেখার জন্য বিপদ দিয়ে থাকেন, তাকে দুঃখ দিয়ে থাকেন, তাকে দুঃখ কষ্ট দেন। এবার আগে চলেন, আরো কারণ শোনা যায়। বিপদ আসে কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমাদেরকে দুঃখ কষ্ট স্পর্শ করে কেন? আমি তোমাদেরকে যাচাই করি কেন? এর পেছনে কারণ হলো তোমাদের ঈমানটাকে যাচাই করি। ঈমানটা কি রকম আছে? ঈমান মজবুত আছে না টলমল করছে, এটা দেখার জন্য। ঈমানি জজবা তোমার কতটা আছে, ঈমানে অটলতা তোমার, অটল তুমি ঈমানে কতটা আছো, এটা দেখার জন্য। যেমন তোমাদের পূর্ববর্তীদের যাচাই করেছি, যারা ঈমান এনেছিল, যারা ঈমানের দাবি করেছিল, আমাকে যারা বিশ্বাস করেছিল, তাদের সকলকে আমি যাচাই করেছি। তোমাদেরকেও যাচাই করব, তোমাদেরকেও পরীক্ষা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিপদ আসে কেন? বিপদ আসে মুমিন মুমিনারে তোমার 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 ঈমান যাচাইয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, হে মানুষ, হে সকল মানুষ তোমরা শোনো, রে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, হে আদম সন্তান সন্ততি তোমরা শোনো। তোমরা কি এটা ভেবে নিয়েছো, তোমরা কি এটা ধারণা করে নিয়েছো যে আমান্না বললে, ঈমান এনেছে বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আমান্না বললেই ছেড়ে দেওয়া হবে, আমাদের কোনো পরীক্ষা হবে না। আল্লাহ বলছেন, বান্দা আমান্না বললে তোমাদের ছেড়ে দেওয়া হবে, এটাকে তোমাদের ধারণা, এটাকে তোমরা ভেবে নিয়েছো। এই ধারণা, এই ভেবে নেওয়াটা তোমাদের একেবারে ভুল, একেবারে ভুল। এই ধারণা করে বসে থাকো না, তোমাদেরকে যাচাই করব না, তোমাদের পরীক্ষা হবে না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে দেব না, তোমাদেরকে দুঃখের সাগরে ফাঁসাবো না। এই রকম কখনো হতে পারে না। রে বান্দা, রে ইমানদার, ঈমান এনেছিস শুনে নে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। রে মুমিন মুমিনা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যাচাই করব। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, যারা ঈমানের দাবি করেছিল, এদের উপরে অনেক ধরনের বালা মুসিবত এসেছে, এদের উপরে এদেরকে জুলম অত্যাচার করেছে অনেকেরা, অনেক জুলম অত্যাচার এদের উপরে এসেছে, এরা সহ্য করেছে, এরা এই পরীক্ষাগুলিতে পাস করেছে। তোমাদেরকে পাস করতে হবে। এদেরকে আমি দিয়েছি প্র্যাকটিক্যাল ফিল্ডে দিয়েছে, এদেরকে পরীক্ষায় আমি ফেলেছে। আর এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা কে সত্যিকারী ইমানদার এবং কে মিথ্যাবাদী ইমানদার, এই দিয়ে আমি তাদেরকে যাচাই করেছে। আমি আসল এবং নকলকে আমি বের করে নিয়েছে। তোমার জীবনে রে বান্দা, এই কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, যারা ঈমানের দাবি, যারা ঈমানের উপরে থাকবে, যারা ঈমানের উপরে থাকবে, সকলকে আল্লাহ তাআলা সকলের ঈমান যাচাই করবেন, ছেড়ে দেবে না। বিপদ আসে, কিন্তু আসে কেন?
বালা মুসিবত, এই যে আজমাইশ আল্লাহ আসে কেন? ইমানের যাচাই, ইমানকে যাচাই করবেন আল্লাহ তাআলা। ইমানে কতটা আমি আপনি মজবুত আছি, ইমান যাচাই করবেন আল্লাহ তাআলা। সত্য এবং মিথ্যার পার্থক্য করে নেবেন কি দিয়ে? বালা মুসিবত দিয়ে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কি সাবজেক্ট দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে? কয়েকটা সাবজেক্ট একটা আয়াতে আমি বলে দিই, তরজমা করে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমাদেরকে যাচাই করা হবে, পরীক্ষা করা হবে। বিপদ অনেক ধরনের সাবজেক্টের উপরে, তার ভিতরে কয়েকটা সাবজেক্ট আপনাদেরকে বলছি এই আয়াতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 5খানা সাবজেক্টের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, রে আমার বান্দারা শোনো, রে মুমিন মুমিনা আদম সন্তান তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনে যে পরীক্ষাগুলি নেব, যে পরীক্ষাগুলি তোমাদের জীবনে হবে, যে কষ্টগুলো তোমাদের আমি দেব, এই পরীক্ষায় তোমাদেরকে আমি ফেলবো। তোমাদের যে সাবজেক্ট গুলি হবে, সেই সাবজেক্ট গুলি দিয়ে তোমাদের ঈমান যাচাই হবে। তার ভেতরে 1 নাম্বার হলো মিনাল খাউফে। বান্দারে, রে বান্দি শুনে নাও, তোমার জীবনে আমি আল্লাহ তাআলা তোমার জীবনে ভয় দেব, তোমাকে ভয় দেখানো হবে, ভয় দেখানো হবে। দুশমনেরা, ঈমানের যারা শত্রু, ইসলামের যারা শত্রু, যারা কালেমার শত্রু, এরা তোমাকে ভয় দেখাবে, এরা তোমাকে জানে মেরে দেওয়ার হুমকি দেবে। এ বিভিন্ন ধরনের তোমার কাছে হুমকি আসতে পারে, ভয় দেখানো হবে, ভয় আসতে পারে ঈমান থেকে সরে যাওয়ার জন্য। যদি তুমি এখানে তুমি অটল থাকতে পারো, তাহলে তোমার ঈমান ঠিক আছে, ঈমানে তুমি অটল আছো। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাহাবীরা, নবীর শিষ্যরা, সাহাবায়ে কেরামদের জীবনের যদি ঘটনাগুলো পড়েন, আপনি যদি শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা কেমন করে ঈমান যাচাই করে। অনেক ঘটনা আছে। হযরতে খাব্বাব, আম্মার বিন ইয়াসির, আরো অনেক অনেক সাহাবী, হযরতে বিলাল, যে তেনাদেরকে, সে সমস্ত সাহাবীদেরকে তাদের উপরে জুলম অত্যাচার এসেছে ইসলামের শত্রু যারা, তাদের পক্ষ থেকে। কিসের জন্য? শুধু ঈমান আনার জন্য। ঈমানে তারা অটল থেকেছেন, ঈমানে অটল থেকেছেন, ঈমান থেকে সরে যান। আল্লাহ তাআলা আমার আপনার জীবনে আমাকে আপনাকে দুঃখ কষ্ট দিয়ে ঈমান যাচাই করবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দেওয়া হয়েছিল, এত তার উপরে জুলম অত্যাচার। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এত মারধর করেছে, আর ভয় দেখিয়েছে, মেরে দেব, জানে মেরে দেব, ঈমান ছেড়ে দে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, নচেত জানে মেরে দেব, এইরকম করে হুমকি দেওয়া হয়েছে। তবুও বেলাল ঈমানের উপরে দাবিতে, ঈমানের উপরে অটল থেকেছেন, ঈমানের দাবিতে সত্যবাদী থেকেছেন। মরুভূমিতে নিয়ে যাওয়া হয়েছে, মরুভূমিতে যুবকদের হাতে লেলিয়ে দেওয়া হয়েছে, হযরতে বেলালকে লেলিয়ে দেওয়া হয়েছে, যুবকদের হাতে দেওয়া হয়েছে। যুবকেরা মারে এবং পাথর চাপা দিয়ে, বুকের উপরে পাথর চাপা দেয়, গরম বালির উপরে শুইয়ে দিয়ে হযরতে বেলালকে কষ্ট দিয়েছে, আর বলেছে ঈমান ছেড়ে মেরে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, দুঃখ দেওয়া হবে। এই করে হযরতে বেলালকে অনেক কষ্ট দেওয়া হলো, তবুও বেলাল কষ্ট সহ্য করেছেন, ঈমান ছেড়ে দেয় নাই। আজকে আমি আপনি এমন ঈমানদার, আজকে আমাদের ভেতরে এমন ঈমান, আমরা একটু যদি আমি আপনি সুযোগ পাই, তাহলে ঈমানকে আমি আপনি বরবাদ করতে আমি আপনি দ্বিধা করি না, ঈমানকে আমি আপনি প্রাধান্য দিতে যাই না। কিন্তু রাসূলের সাহাবীরা, রাসূলের শিষ্যরা ঈমানকে প্রাধান্য দিয়েছেন, ঈমানকে প্রাধান্য দিয়েছেন। জান চলে যাবে যাক, কিন্তু ঈমান যেন না যায়। হযরতে বিলালকে কষ্ট দেওয়া হলো, তবুও বিলাল ঈমান ছাড়ে নাই, ঈমানের উপরে অটল থেকেছেন। মা জননী, আপনাদের মতো মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত কষ্ট দেওয়া হয়েছে, কিসের জন্য?
ঈমান এনেছেন বলে। জি, জুলম অত্যাচার তার উপরে এতটাই হয়েছে যে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, যে খঞ্জর মেরে শহীদ করে দেওয়া হয়েছে। জি, এমন এভাবে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করেছেন এই সাবজেক্টের উপরে ভয়। ভয় জানে মেরে দেব ভয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এক বান্দি ফিরাউনের স্ত্রী আসিয়া ঈমান এনেছিল আল্লাহর উপরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বিশ্বাস করেছিল। তার স্বামী ফিরাউন সে নিজেকে আল্লাহ দাবি করেছিল, সকলকে বলে দিয়েছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচাইতে বড় রব। আমার গ্রামে এলাকার লোকেরা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের রব, আমাকে রব বলে মেনে নাও। যে না মানবে তাকে তো তার বিষয় তার সঙ্গে লড়াই হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দী ফিরাউনের স্ত্রী আসিয়া কি করেছিল, যে আল্লাহকে আল্লাহ মেনেছে, তার নিজের স্বামীকে আল্লাহ মানতে রাজি হয় নাই। আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর উপরে ঈমান রেখেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, ঈমানের উপরে কতটা অটল থেকেছেন। মারে আমার বোন, আপনাদের জন্য এই ঘটনাটা আমি তুলে ধরছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দে আসিয়া কি করেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলছেন ওই মুহূর্তে, যে মুহূর্তে ফেরাউন আসিয়াকে, তার স্ত্রীকে, তার বিবিকে তার উপরে জুলম অত্যাচার শুরু করেছে। তার হাত পাগুলিকে বেঁধে দিয়ে হাত দুটোতে কাঁটা পুঁতে দিয়ে, কাঁটা গেড়ে দিয়ে, পেরেক মেরে দিয়ে আসিয়াকে কে করে, বিবিকে, তার নিজের স্ত্রীকে কিসের জন্য শাস্তি দিচ্ছে? সে আল্লাহকে বিশ্বাস করেছে বলে, আল্লাহর উপরে ঈমান রাখে বলে। সেই মুহূর্তে আসিয়া আল্লাহকে বলছেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করে বলছেন। ফিরাউনের স্ত্রী বলে, আল্লাহ তুমি তোমার কাছে আমি তোমার বান্দি, আল্লাহ তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। ঈমানি জজবাটা কতটা এখানে মজবুত আছে যে ওই মুহূর্তে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি একটা ঘর তৈরি করো, আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। রব্বুল আলামিন ফিরাউন এবং ফিরাউনের লাইলস্করের কাছ থেকে আমাকে তুমি রেহাই দাও, তাদের কাছ থেকে, তাদের জুলম অত্যাচার থেকে আমাকে বাঁচাও। রে মা জননী, হে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দিরা, কেন সে কষ্ট সহ্য করলো? শুধু ঈমান বাঁচার জন্য, ঈমানকে চলে যেতে দেবে না, ঈমানকে যেতে দেবে না। রব্বুল আলামিন বলেন, মুমিন মুমিনা শোনো, তোমার জীবনে এই সাবজেক্টের উপরে ঈমানের পরীক্ষা হতে পারে, ভয় দিয়ে তোমাকে আমি যাচাই করব রে। মিনাল খাউফি ওয়াল জু'i, দ্বিতীয় নাম্বার হলো খোদার তাড়না দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার ঈমানকে পরীক্ষা করতে পারেন। তৃতীয় নাম্বার হলো মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে তোমার জীবনে তোমার উপার্জনকে কমিয়ে দিয়ে, তোমার মালকে কমিয়ে দিয়ে, তোমাকে মাঝে মধ্যে নিঃস্ব বানিয়ে দিয়ে তোমার ঈমানকে যাচাই করব, এতে তুমি কতটা অটল আছো। শুকরিয়া আদায় করছো না শুকর হয়ে যাচ্ছে? জি, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমার নফসের উপর দিয়ে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিপদকে গড়িয়ে দিয়ে, দুঃখ কষ্টকে গড়িয়ে দিয়ে তোমাকে যাচাই করব। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শেষে, যে তোমাদের উপরে আমি তোমাদের ফসল পানিতে বিপর্যয় দিয়ে, আসমান থেকে জমিন থেকে বালা দিয়ে, বিপর্যয় দিয়ে তোমাদের ফসল পানিকে আমি নোকসান করে দিয়ে তোমাদের ঈমানকে যাচাই করব, যে কতটা তুমি ঈমানের দাবিতে তোমার কত তাকে তাসবিহ তাহলিল করার ক্ষমতা দেন। আর এই দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ততদিন বিপদে ফেলে রাখেন যতদিন সে তার মর্যাদায় গিয়ে পৌঁছাতে না পারছে। যখন যে মর্যাদা তার জন্য নির্ধারিত করেছেন আল্লাহ তাআলা, সে মর্যাদায় যখন সে পৌঁছে যায়, সে মর্যাদায় যখন সে গিয়ে পা দিয়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কাছ থেকে বিপদকে উঠিয়ে নেন। সে দুনিয়াতে বেঁচে থাকে বা দুনিয়া ছেড়ে চলে যায়, তার কাছ থেকে বিপদ উঠিয়ে নেন আল্লাহ তাআলা। কেন আসে? মর্যাদা বর্ধনের জন্য।
জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনে আমার আপনার যে কোনো ধরনের মুমিন মুমিনার মুসলমান নর নারীর উপরে যে কোনো ধরনের বিপদ আমার আপনার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুক না কেন, যে কোনো কারণে আসুক না কেন, প্রত্যেকটাই কারণে আমার আপনার লাভ আছে। চারটা আমল লাগবে। একটা আমল হলো আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো বিপদ, যে কোনো দুঃখ আপনাকে স্পর্শ করুক না কেন, ওই বিপদে আপনাকে প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করতে হবে। প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করার মানে সময়টা হচ্ছে যখনই বিপদ অ্যাটাক করবে, বালা মুসিবত আপনাকে আমাকে অ্যাটাক করবে, কষ্ট দুঃখ কষ্ট অ্যাটাক করবে, সেই মুহূর্তেই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে কি লাভ আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য, যারা ধৈর্য ধারণকারী হবে, ধৈর্য ধারণকারিনী হবে, এদের জন্য সুসংবাদ। এই সুসংবাদটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের, এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের সুসংবাদ। কার জন্য? ধৈর্যশীলাদের জন্য। আর ধৈর্যশীলদের জন্য কখন ধৈর্য ধরবে? বিপদে কখন ধৈর্য ধরবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষায় যখন আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলবেন, কখন ধৈর্য ধারণ করতে হবে? প্রথম আঘাতে। এটা হাদিস শুনেন মা বোন, ভালো করে শুনবেন। একজন মহিলা এক রাস্তার পাশে কয়েকটা কবর আছে, আর ওই কবরের পাশে দাঁড়িয়ে সে কান্না করছে। আর ওই রাস্তা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি, সকলে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন, সেই মহিলা সেখানে কান্না করছে দাঁড়িয়ে। আল্লাহর নবী বলছেন ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, হে মহিলা তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করো। সেই মহিলা আওয়াজকে মার্ক করতে পারেনি, বুঝতে পারেনি কে বলেছেন। সেই মহিলা চট করে জবাবে বলে দিল, আপনি আপনার কাজ করেন, আপনি আপনার রাস্তা বয়ে চলে যান। আপনি তো জানেন না আমি কত বড় দুঃখে আছি, আমি কত বড় বিপদে আছি, আমি কত বড় কষ্টে আছি, আমি আমার ব্যথা জানি, তুমি জানো না, অতএব তুমি তোমার রাস্তা বয়ে চলে যাও, আমাকে বলতে আসিও না। এই বলে সে অনেক কিছু কথা শুনিয়ে দিল। আল্লাহর নবী চলে গেলেন নিজ গন্তব্যস্থল, নিজ বাড়িতে চলে গেলেন, নিজ বাড়ি চলে গেলেন। এই মহিলা যখন পরক্ষণে জানতে পারলো যিনি আমাকে বলেছিলেন, যিনি আমাকে কথাটা বলেছিলেন ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, মহিলারে তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো, যিনি বলেছিলেন তিনি কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী দয়ার কান্ডারি রাহমাতুল লিল আলামিন। বিশ্ব নবী আমাকে এই কথাটা বলেছেন। যখন এই মহিলা জানতে পারলো, আল্লাহর নবীর বাড়িতে দৌড়ে চলে গেলেন, আল্লাহর নবীর বাড়িতে শ্বশুর করে চলে গেলেন। নবীর বাড়ি থেকে বিশ্ব নবীকে বলেন, ওগো নবী, আপনাকে আমি অনেক কথা শুনিয়েছি আল্লাহর নবী, আমি আপনাকে বুঝতে পারিনি, আমি আপনাকে বুঝতে পারিনি। এক বর্ণনায় এসেছে, সেই যে মহিলা যে কবরের পাশে কান্না করেছিল রে মায়া আমার, সেই কবরটি ছিল ওই মহিলার ছেলে সন্তানের কবর। ছেলে সন্তান মারা গেছে বলে সেই দুঃখে সেই কষ্টে নিজেকে রুখে রাখতে পারে না। সেই মহিলাকে যে বার্তাটা দিলেন, ওটা শুধু সেই মহিলার জন্য খাস নয়, সারা পৃথিবীর মানুষের জন্য এই বার্তাটা নবীজি দিয়ে দিলেন। সেটা হলো কি, আল্লাহর নবী বলেছিলেন, রে মহিলা তুমি শোনো, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হলো প্রথম আঘাতে, যখনই তোমাকে বিপদ গ্রাস করবে, যখনই তোমার কাছে তোমাকে কোনো দুঃখ কষ্ট তোমার কাছে আসবে, যখনই বিপদ আসবে, তখনই তোমাকে সেই মুহূর্তে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। একটা পাওয়া গেল যে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো বিপদ হোক তাতে ধৈর্য ধরতে হবে। সন্তান মারা যাক, আর কেউ মারা যাক, আত্মীয় কেউ মারা যাক, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। প্রথম আঘাতে যে কোনো বিপদ আপনার কাছে আসুক, বিপদে প্রথম আঘাতে ধৈর্য ধারণ করতে হবে। তার সাথে সাথে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করতে হবে, ধৈর্যের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আর তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে ধৈর্যশীলারা শোনো, এ ধৈর্যশীল ব্যক্তিরা শোনো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করো, তো আল্লাহ তাআলা বলছেন তুমি ধৈর্য ধারণ করো, এবং সাথে সাথে তোমার উপরে যখন বিপদ আসবে, তোমাকে আমি আল্লাহ তাআলা যখন যাচাই করব, এই পরীক্ষায় তুমি কি করো, তুমি কি করো, তুমি আমাকে বলো। যখনই তুমি বিপদ তোমার কাছে এলো, সে সময় তুমি দোয়া করো, দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়তে হবে। এটা কোরআন থেকে আপনাদেরকে বললাম। বিপদ এলো, চলছি চলতে চলতে পড়ে গেলাম, আর কিছু বিপদ এলো, সেই বিপদগুলোতে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো কোরআন থেকে বলে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে। বিশ্বনবী তো আর কান্ডারে বলেছেন, রে উম্মতিরা, বিপদ এলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই যে বিপদ তুমি আমাকে দিয়েছো, আল্লাহ এই বিপদে আমার জন্য যেটা তুমি ভালাই রেখেছো, আমার জন্য যে এই বিপদে যে উত্তম বদলাটা তুমি রেখেছো, আল্লাহ তুমি আমার নসিব করে দাও। আল্লাহ তুমি আমাকে এর পিছনে আমার জন্য যে ভালাই রেখেছো, এই বিপদে যে ভালাই রেখেছো, আল্লাহ তুমি সেই ভালাইটা আমাকে দিয়ে দাও, সেটা আমার নসিবে লিখে দাও। এই বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি বলেন, ইল্লা খলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। আল্লাহ তাআলার কাছে যদি সে দোয়া করে, আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার জন্য সেই ভালাইটা তার নসিবে লিখে দেন। রে মা আমার বোন, বড় বিপদে পড়ে আছেন, বড় অসুখে পড়ে আছেন, ধৈর্য খারাপ হতে হবে না, ধৈর্যের প্রতীক হতে হবে। ধৈর্য ধারণ করে থাকেন, ধৈর্যশীল হয়ে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা শুনে নেন। আল্লাহ তাআলার নবী বলেন, তুমি ধৈর্য ধারণ করো, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করো। ওই ধৈর্যে, ওই বিপদে যেটা ভালাই তোমার জন্য আল্লাহ রেখেছেন, সেটা আল্লাহ তাআলা তোমার নসিবে লিখে দেবেন। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া, ধৈর্যের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দুঃখ কষ্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ আপদ দিলে এই দুটো আমল, তারপর দ্বিতীয় নাম্বার কি করতে হবে, সে আমল, সে বিপদে যে কোনো ধরনের বিপদ আসলে করে, বিপদে পড়ে আছে, কষ্টে পড়ে আছে, সন্তান থেকে আল্লাহ তাআলা আপনার আমার নফসের উপর দিয়ে, আপনার আমার ছেলে মেয়ের উপর দিয়ে, আমার আপনার পরিবারের উপর দিয়ে, আমার আপনার ফসল ফসলের উপর দিয়ে, এই দুটি জিনিসের উপর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যাচাই করবেন। যে আপনাকে আল্লাহ যাচাই করে রেখেছেন, পরীক্ষায় ফেলে রেখেছেন। এই পরীক্ষাকে পাস করতে হলে দ্বিতীয় নম্বর যে আপনাকে ধরে রাখতে হবে, সেটা হলো আপনি আমি কোন ধরনের অভিযোগ করতে পারি না, অভিযোগ করা যাবে না। তুমি দিয়ে গেল, আমাকে দিলে গেল, বিপদটা আমার জন্য কেন আল্লাহ বলে, আল্লাহকে আল্লাহর কাছে অভিযোগ করা যাবে না, অভিযোগ করা যাবে না, সে বিপদটাকে গালি দেওয়া যাবে না, সে বিপদটাকে গালি দেওয়া যাবে না। যদি গালিতে অভিযোগ করে তাহলে লাভবান হওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, আদম সন্তান সন্ততি আমাকে কষ্ট দেয়। কেমন করে কষ্ট দেয়? আমি আপনি আল্লাহকে কষ্ট দিতে পারি? এরকম ক্ষমতা আছে আমার আপনার? হ্যাঁ, আল্লাহ তাআলা কষ্ট পান আমার আপনার আমল, আমার আপনার আমলে কষ্ট পান। আমি আপনি আল্লাহকে কষ্ট দিয়ে থাকি। সেই সময় বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তান সন্ততি আমাকে কষ্ট দেয়,
কেমন করে কষ্ট দেয় এরা জামানাকে গালি দেয় ইয়াসুবুত দাহার এরা জামানাকে গালি দেয় এরা কালকে গালি দেয় আমি আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আনা তাআলা আমি হলাম জামানা আল্লাহ তাআলা বলছেন আমি দিনকে পরিবর্তন করে রাত নিয়ে আসে, রাতের পরে দিন, দিনের পরে রাত। আকাশ থেকে বৃষ্টি আসে আমার হুকুমে যায়। আকাশ থেকে আমি যে রৌদ্র দিই, সূর্যের তাপ, এটা আমার হুকুমে যায়। আদম সন্তান এগুলিকে যদি গালি দেয়, এরা জামানাকে গালি দেয়, এরা ওয়াক্ত সময়কে গালি দেয়। এই জামানাকে গালি দেওয়া মানে হলো আল্লাহকে গালি দেওয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুঃখ দেন, কষ্ট দেন, সুখ দেন, এই দুঃখকে যদি আমি আপনি গালি দেই, আল্লাহকে গালি দেওয়া হলো। পরিবর্তনশীল, পরিবর্তনকারী হলেন আল্লাহ। আমি আপনি এই দুঃখ কষ্টকে, জামানাকে যদি গালি দিয়ে থাকে, এগুলিকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হলো, আল্লাহকে কষ্ট দেওয়া হলো। অতএব যে কোনো বিপদ আসুক না কেন, কোন ধরনের অভিযোগ করা যাবে না, গালি দেওয়া যাবে না, সেটাকে খুশি খুশি মেনে নিতে হবে, রাজে খুশি মেনে নিতে হবে, তবে যে লাভবান হতে পারবে। আল্লাহ মেহেরবান আমি গাই তোমারে গান গো, আল্লাহ রহমান আমি গাই তোমারে গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, আল্লাহ রহমান আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারে গান। তুমি মোদের রিজিক দিয়ে বাঁচাও মোদের প্রাণ, আল্লাহ রহমান আমরা গাই তোমারে গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছো আলো, দিয়েছো নয়ন আলো। অনেকে পাই না দেখতে, ওই আল্লাহ দেওনি চক্ষুদান। আল্লাহ মেহেরবান আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারে গান। কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে। কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে। কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কিসের আশায় দিন চলে যায়, কার আদেশে দিন চলে যায়। আধার নামে রাতে কত না শক্তি লোকে রেখে চড়ে আল্লাহ রাতেরই আধারে। ওই আমি যে দেখে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান, আল্লাহ রহমান আমি গাই তোমারে গান গো, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারে গান। তৃতীয় নাম্বারটা বলে দিলাম, অভিযোগ করা যাবে না, গালি দেওয়া যাবে না। জি, কোন অসুখকে, কোন দুঃখকে, কোন বালা মুসিবতকে যদি আপনি আমি মানে গালি দিই, তাহলে কাকে কষ্ট পৌঁছাবে? এটা কে কষ্ট পাবেন? আল্লাহ তাআলা কষ্ট পাবেন। জি, গালি দেওয়া হবে আল্লাহকে। বৃষ্টি চলে এলো, আপনার মানে মনোপুত হলো না, আপনার রোদের প্রয়োজন, বৃষ্টি আসলো, ঝড় আসলো, এতে বৃষ্টি ঝড়কে গালি দেবেন? গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হবে। রোদ আপনার পানি বৃষ্টির প্রয়োজন, ওই মুহূর্তে আপনার কি বলে রোদ হচ্ছে, আপনার মনোপুত হলো না, এই বলে আপনি গালি দেবেন? গালি দেওয়া হবে আল্লাহকে। আপনি কোন অসুখকে গালি দেবেন, ওটা গালি দেওয়া হবে কাকে? আল্লাহকে। কেন? আগেই বলেছি, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। এক সাহাবী আর এক সাহাবীর সামনে জ্বরকে বুড়া ফালা মানে করছে, জ্বর হয়েছে, বুখার হয়েছে, এক সাহাবী আর এক সাহাবী কে বলছে, আর ওই সাহাবী জ্বরের ব্যাপারে তাকে মানে জ্বরকে খারাপ বলে সে গালাগালি করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সে সাহাবীকে নিষেধ করে বলেন, এই জ্বরকে গালি দিলে, এই অসুখকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হবে। সাহাবী তওবা করে নিলেন। তাহলে সেই সংক্ষেপে আপনাদেরকে বলে দিলাম কথাটা, যে কোনো মানে অসুখকে, যদি কোনো অসুখকে আপনি গালি দেন, আপনাকে আল্লাহ তাআলা ওটা যাচাই করছেন। এতে আপনাকে সবর করতে হবে, এতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এতে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেমন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন অসুখে পড়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর ওই অসুখকে তিনি কখনো গালি দেননি। জি, ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে রব্বুল আলামিন, আমাকে তুমি অসুখ দিয়েছো, আমাকে অসুখ স্পর্শ করেছে, আমাকে এই শারীরিক অসুখ দিয়েছো। আল্লাহ তাআলা তুমি হচ্ছ রহমান, তুমি হচ্ছ আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি দয়ালুদের দয়ালু, আল্লাহ তুমি দয়ালুদের দয়ালু। আর তুমি আল্লাহ আমাকে দিয়েছো এই অসুখ। জি, অসুখ বিসুখ বিপদ আপদ দেনেওয়ালা যিনি, তিনি হলেন আল্লাহ। আর এগুলিকে দূর করনে ওয়ালা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আমি আপনি দূর করতে পারবো না, আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য নামে অস্ত্র নিয়ে আমাকে আপনাকে লড়াই করতে হবে। দ্বিতীয় নম্বর দোয়া, তৃতীয় নম্বর অভিযোগ করা যাবে না। চতুর্থ নাম্বার হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না। কেমন কথা? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলো কষ্ট দেন বলে আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হয়ে যাবেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় কারা? যারা বেঈমান মুশরিকেরা নিরাশ হয়ে যায়। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, রহমত থেকে নিরাশ হয়ে যেও না। জীবনে তোমাকে আমি পরীক্ষা করেছি অনেক, এই বলে হাল ছেড়ে দেবে, আমার দয়া থেকে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে, যেও না, যেও না। মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। মুমিন কি করে? জীবনের নতুন পাতা শুরু করে, জীবনের নতুন পাতা শুরু করে, হাল ছেড়ে দেয় না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। যে মাটিতে পড়ে লোক উঠে তাই ধরে, পারে হতাশ হয়ে কে কোথায় মরে, মাটিতে পতিত তবু ছাড়িব না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল। মুমিন হাল ছেড়ে দিয়ে বসে থাকতে পারে না। মুমিন কি করবে? আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। সে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। সে নতুন বিপদে পড়েছে, সে কষ্টে পড়েছে, আল্লাহ তারে পরীক্ষা করছেন, সে মুমিন কি করবে? ভেঙে পড়ে যাবে, বিপদে ভেঙে পড়ে যাবে না, নতুন করে জীবনের নতুন পাতা শুরু করবে, উঠে দাঁড়াবে, ভেঙে পড়ে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতালুল মুমিনি কামাতালিজ জারঈ লা তাজালু রিয়াহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপমা হলো গম গাছের মতো। কেমন গম গাছের মতো? গম গাছের মতো মুমিনের উপমা। মুমিন বিপদে পড়ে, দুঃখে পড়ে, ভেঙে পড়ে যায় না। গম গাছের মতো। এ মায়ামার বোন, এ আল্লাহর গোলামের, আল্লাহর বান্দা বান্দিরা শুনে নেন, রাসূলের প্রেমিক প্রেমিকারা শুনে নেন, এ আল্লাহ এবং আল্লাহর বান্দা বান্দিরা শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, মুমিনের উপমা হলো, মুমিনের উপমা হলো, মুমিনার উপমা হলো গম গাছের মতো। যেমন আমরা গম গাছ দেখেছে, যখন গম গাছ বড় হয়ে যায়, পূর্ব দিক থেকে হাওয়ার চাপ আসলে পশ্চিম দিকে নুয়ে পড়ে যায়, পশ্চিম দিকে নুয়ে পড়ে যায়, পশ্চিম দিকে নুয়ে পড়ে যায়। এবার পশ্চিমে নুয়ে পড়ে মানে সে ভেঙে পড়ে যায় না, নুয়ে পড়ে যায়। আর পশ্চিম দিক থেকে যদি হাওয়ার চাপ দেয়, তাহলে পূর্ব দিকে নুয়ে পড়ে যায়, ভেঙে পড়ে যায় না, গম গাছ ভেঙে পড়ে যায় না। এমনই হচ্ছে মুমিনের উপমা। মুমিন তোমার কোনো কিছু হারাবার নাই, মুমিনা রে কোনো কিছু তোমার হারাবার নাই। মুমিন
মুমিন রে, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নিরাশ হয়ে যেও না, হাল ছেড়ে দিয়ে বসে থেকো না, তুমি তোমার জীবনের নতুন পাতা শুরু করো। মুমিন গম গাছের মতো উপমাটা কত সুন্দর দিয়েছেন আল্লাহর নবী। ভেঙে পড়ে যায় না, যখন বিপদে পড়ে গিয়েছে ভেঙে পড়ে না, নতুন করে জীবনের নতুন পাতা শুরু করে, আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহ থেকে সে বাঁচার চেষ্টা করে। আর যারা বেঈমান মুশরিক কাফির ফাসিক ফাজির যারা, এরা হলো আরজা গাছের নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এমন একটা বৃক্ষ যে হাওয়ার চাপে সোজা দাঁড়িয়ে থাকে, সোজা দাঁড়িয়ে থাকে, নুয়ে পড়ে না, সোজা দাঁড়িয়ে থাকে। যখন হাওয়ার চাপ থামতে পারে না, ভেঙে পড়ে যায়, শেষ হয়ে যায়, সে আবার নতুন করে জাগতে পারে না, উঠতে পারে না। এটা হলো বেঈমান মুশরিক যারা পথভ্রষ্ট, এদের উপমা। আর মুমিনের উপমা হলো গম গাছের মতো। আল্লাহর বান্দা বান্দিরা শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাকে আপনাকে বিপদে প্রথম যেটা সেটা হলো ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয়টা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। তৃতীয় নাম্বারটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাকে আপনাকে বিপদে কি করতে হবে, আমাকে আপনাকে অভিযোগ করতে হবে না, বিপদকে গালি দিতে হবে না। চতুর্থ নাম্বার হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না, হাল ছেড়ে দিতে হবে না। এই আমলগুলি ধরে রাখতে পারলে কাজে আসবে আমার আপনার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য ভালাই রেখেছেন। মুমিনের সর্ব বিষয় কল্যাণকর। সে সময় যখন মুমিন এই বিষয়গুলোকে খেয়াল রাখবে, এগুলিকে খেয়াল রাখবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করলে দোয়ার ফল আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন ইনশাআল্লাহ। জি, তাই আমাদেরকে চাঁদা করতে হবে। আচ্ছা, তো আমাদের ক্ষমতা, আমরা বিপদকে সরাতে পারবো, কোন দুঃখ এসেছে আল্লাহর পক্ষ থেকে সরাতে পারবো এরকম ক্ষমতা আমাদের নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে দুঃখ দেন, তিনি আমাদেরকে হাসান, তিনি কাঁদান। আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লভিছে, রাজাই মাঙিছে ভিক। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কখনো হাসান, কখনো কাঁদান। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে মুহূর্তের মধ্যে কাঙালকে রাজা, রাজাকে কাঙাল বানাতে পারেন। সব আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হয়ে থাকে। তো বিপদ আসলে এগুলিকে দূর করব এইরকম ক্ষমতা আমার আপনার ভিতরে নেই। আমাকে আপনাকে ধৈর্য ধারণ করে, এই অস্ত্র নিয়ে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বলেছেন, সেটা হচ্ছে কি as-সাদাকাতু তারাদ্দুল বালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন যে সাদাকা, দান খায়রাত করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বালা মুসিবতকে, দুঃখ কষ্টকে আসান করেন, দূরীভূত করেন। এই হাদিসকে সামনে রেখে আমি আপনাদের কাছে 5 থেকে 7 মিনিট আল্লাহর ওয়াস্তে এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে আপনারা যে যা পারবেন, মা বোন, ভাই ও বাবাজান, আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন। আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে দান করবেন। এই দান আপনার কাজে আসবে ইহকালেও পরকালেও। ইহকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা কষ্ট থেকে আপনাকে নিরাপত্তা দেবেন, আপনি বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুমিনার জন্য কবরেও শান্তির জায়গা রেখেছেন, আর আখিরাতেও শান্তির জায়গা রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা। সাদকা দান খায়রাত এটা এমন একটা ক্ষমতার আমল। বিশ্বনবী বলেন যারা দান করবে, সে দানকারীরা যখন কবরে যাবে, তাদের কবরের আগুনকে এই দান, এই সাদকা জারিয়া কি করবে, নিভিয়ে দেবে। এতটা ক্ষমতা, কবরের আগুনকে নিভিয়ে দেবে। যদি তারা কবরে যদি গ্রেফতার হয়ে যায়, পাপের কারণে যদি পাকড়াও হয়ে যায়, তাহলে এই
দানের বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরের আগুনকে নিভিয়ে দেবে। কবরটা হয়ে যাবে, আমি আপনি মরে যাওয়ার পরে আমার আপনার কবরটা হয় জান্নাতের টুকরা হবে, না হয় জাহান্নামের টুকরা হবে। জি, জান্নাতের টুকরা হলে জান্নাতের সুগন্ধে আর জান্নাতের আরাম আয়েশ আপনি কবরে পাবেন। আর যদি কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায় তাহলে জাহান্নামের আগুনের ঝালাস, জাহান্নামের আগুনের বিছানা, জাহান্নামের আগুনের চাদর, জাহান্নামের আগুন আপনার কবরে জ্বলবে। ওই কবরের আগুনকে নিভাবে কিসে? দানে নিভাবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, মুমিন মুমিনা তোমরা যেদিন হাসরের ময়দানে উপস্থিত হবে, মুমিন মুমিনা যেদিন হাসরের ময়দানে উপস্থিত হবে, দুনিয়াতে দান করেছে, এই দান তার কি কাজে আসবে? সূর্যের তাপ লাগতে দেবে না, এভাবে ছায়া করে থাকবে। দান সাদকা তাকে ছায়া করে থাকবে, সূর্যের তাপ লাগবে না। তাহলে সূর্যের তাপটা কিরকম হতে পারে? সূর্যের তাপ কতটা হতে পারে? আজকে আমাদের মাথার উপরে সূর্য লক্ষ লক্ষ গুণ উপরে আছে, লক্ষ লক্ষ বর্গ মাইল উপরে আমাদের আছে। আর সেই দিন আসবে মাত্র এক হাত থেকে কম বেশি আমার আপনার মাথার উপরে চলে আসবে সূর্যটা। সেই দিন সূর্যের তাপ কত হতে পারে? মানুষের ঘাম বয়ে 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 বয়ে, যার যেমন গুনাহ হবে সে গুনার দরুন তার শরীরে ঘাম বয়ে, সে ঘামে সে হাবুডুবু খাবে। আল্লাহর বান্দা এবং বান্দিরা, মায়েরা, আমার বোনেরা, আপনাদের কাছে আমি 10টা মিনিট হাত পাতাচ্ছি আল্লাহর ওয়াস্তে। এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে ফি সাবিলিল্লাহ কিছুটা নিজের জন্য সঞ্চয় করেন, নিজের সম্পদ গোছিয়ে নেন। আসেন, যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা, দুইজন দিয়েছেন, একজন আল্লাহ তোমার এক গোলাম 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন, দুনিয়াতে সুস্থ সবল অবস্থায় রাখো, ঈমানি হালাতে রাখো, পরকালের জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দিও। এ আল্লাহ তাআলা, পাপ করে থাকলে পাপ থেকে মুক্তির উপায় আল্লাহ তুমি দিও, তোমার বান্দার উপরে রহম করিও। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আসেন, 500, 1000, 2000 যে যা পারবেন, 100, 200 আল্লাহর ওয়াস্তে 10টা মিনিট আমার হাতে দেন। আমি আমার সময় হলে ছেড়ে দেব। যে আমার পাশে বসে আছেন, যে মুহতারাম শেখুল হাদিস বসে আছেন, আমি বেশি সময় নেব না। যেটা সময় আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সে সময় আমি শেষ করে দেব। তারপরে আপনাদের সামনে কিছু আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। যে আসেন, চট করে আসেন, মা বোন যে যা দেবেন। এইদিকে একটু, কোন একটা ছাত্রীকে এদিকে একটু দাও। মাশাআল্লাহ, আসেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবনে চিরদিন, রব নাই দুনিয়ায় চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন, হায়রে ভুল করে থাকে যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবনে চিরদিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার এক বান্দে দিয়েছে, আল্লাহ একটি হাত পাখা দান করেছে, আল্লাহ ফি সাবিলিল্লাহ দিয়েছে, আল্লাহ তোমার রাহে দান কবুল করো। মারা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, দুইজনে 100 করে দিল। আল্লাহ এই দান করো, কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল, বিপদের হালে হবে ডুবকাই পার করে দিও তুমি প্রভু দয়াময়। আমিন সুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আর একজন দিয়ে যেন বেনামিতে 500 টাকা দিয়েছো আল্লাহ, কি উদ্দেশ্যে কি নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দিরা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। আর একজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ এই দান করো, কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল, যে উদ্দেশ্যে নিয়তে দান দিয়ে গেল, এই দান মলো তুমি তারা কবুল করিও। এই দান তুমি করো, মালা করো, হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আসেন, ছোট ছোট আসেন, দিয়ে দেন। জি দিয়ে যান।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এ রব্বুল আলামিন আর এক বান্দে তোমার 200 টাকা দিল আল্লাহ কি উদ্দেশ্য কি নিয়ত করে আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান মিটাইয়া দাও তার মনের আরমান আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন ক্ষমা করে দিও তোমরা আমায় এটা গাজাল গাইবা চড়বে তুমি এদিক দিয়ে এসো হারিয়ে যাব একদিন আমি রব নয় ভবন চিরদিন পাশ বাগানে বা গোড়স্থানে হয়তো দেবে মোরে কবর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন 100 করে তিনজন দিল আল্লাহ এই সকল দান তুমি করো কবুল কে কি উদ্দেশ্য দিচ্ছে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ তুমি সকলের উদ্দেশ্য সৎ উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ তুমি সকলকে সৎ আমল করতে তৌফিক দাও আল্লাহ যদি কেউ বিপদে পড়ে থাকে আল্লাহ বিপদকে তুমি দূরীভূত করে দাও হে রব্বুল আলামিন তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার যে দিন সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তাদের ছায়া করে থাকে আমিন সুম্মা আমিন আল্লাহ আর একজন দিয়েছেন 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আমিন আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন আল্লাহ তোমার এক ছোট্ট বান্দা দিয়েছে 150 টাকা আল্লাহ পূরণ করো আল্লাহ তুমি খেতে খাওয়ার বরকত দাও রুজিতে বরকত দাও সৎ আমল করার তুমি তৌফিক দাও রাখিও আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুইজনে 100 করে দিল এই সকল দান তুমি করো কবুল মিটাইয়া দাও তার জীবনের ফল তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন আসেন ছোট ছোট করে আসেন জি জি আর 5 মিনিট তাড়াতাড়ি আসেন জি তাড়াতাড়ি এখন দস্তরবন্দি হবে অতএব সকলকে আমি আহ্বান জানাই একটু দয়া করে আপনারা আসবেন দস্তরবন্দি হবে দেখবেন দেখে যাবেন ছেলেদের মাথায় পাগড়ি পরানো হবে গার্জেন যিনারা এসেছেন সবাই আসবেন আর এলাকায় যিনারা আছেন এসেছেন সবাই আসবেন আপনারা এসে ইনশাআল্লাহ দোয়া দিয়ে যাবেন দোয়া নিয়ে যাবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে আল্লাহ 100 টাকা রব্বুল আলামিন তোমার বান্দাদের তরফ থেকে 200 টাকা এলো সকলের দান তুমি করে কবুল মিটাইয়া দাও তাদের জীবনের ফল ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখে সাগরে দিয়ে তাদের রাগো বাসাইয়া কি দোয়া করে মোলা বান্দা বান্দিদের কারণ মোলা তুমি তাদের দাও সুখের জীবন আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন